টান টান, এখান থেকে একটা কাগজ তুলো না। এইটা কি? সারপ্রাইজ, তোমাকে পরে বলবো, আগে তুলো না। ঠিক আছে। মানিক? মানিক আবার কে? মানিক? ধরো তোমার যদি ভাই হয় তাহলে নাম রাখবো মানিক, আর যদি বোন হয় কি নাম রাখা যায় এখনো ঠিক করিনি, তবে কালকের মধ্যে আমি ঠিক করে ফেলবো। জান্নাত চুপ করো। তোমার কি কোনো কমন সেন্স নেই? হ্যাঁ, তোমার কি কোনো জ্ঞান নেই? একে তো তাদের এই বাচ্চার কারণে মান সম্মান নষ্ট হচ্ছে। তুমি তো এসব বুঝবে না। তুমি এসব মান সম্মান কিভাবে বুঝবে? কি বলছো? তুমি কি সত্যি খুশি হওনি? জান্নাত, আমি তোমার সাথে মজা করতেছি, আমি তোমার সাথে ফান করতেছি। যখন আমি বাইরে যাই, ফ্রেন্ড থাকলে সবাই আমাকে জিজ্ঞাসা করে যে তোর মায়ের বাচ্চাটা কবে হবে। মানে এইসবের জবাব দিতে দিতে আমি আর পারতেছি না। প্লিজ প্লিজ, তুমি একটু আস্তে কথা বলো, মা শুনলে খুব কষ্ট পাবে। কষ্ট পেলে পাক, তাতে আমার কি? একটা তো ঝামেলা করে রাখছে না, আমি আর এসব সহ্য করতে পারবো না। আর তুমি যদি এসব নাচানাচি করো না, আমি কিন্তু নিজের কন্ট্রোলে থাকতে পারবো না। সাবধান। তুমি একটা আইডিয়া বের করো, নাহলে তো এলাকা ছেড়ে পালানো ছাড়া কোনো উপায় থাকবে না। আরে দোস্ত তো প্যারা নিস না তো। দেখ, যেখানে প্রবলেম আছে সেখানে সলিউশন আছে, আর সেই সলিউশনটা আমি তোকে দিচ্ছি। শোন, তোকে আমি একটা ওষুধের নাম লিখে দিচ্ছি, সেই ওষুধটা নিয়ে আন্টির খাবার পানির সাথে মিশিয়ে খেলবি। যখনই আন্টি পানিটা খাবে, আন্টির গর্ভের বাচ্চা নষ্ট হয়ে যাবে, নর্মাল ব্যাপার। এই কি বলিস এসব? আমার মনে হয় বাচ্চা নষ্ট করাটা ঠিক হবে না, এটা খুব মারাত্মক একটা অপরাধ। আরে অপরাধ তো আমার কপালের, কেন যে আমি এই ফ্যামিলিতে জন্ম নিলাম। আরে বেটা, এত চিন্তা করিস না, কাজ হয়ে যাবে। এখন হচ্ছে ডিজিটাল যুগ, মন চাইলে বাচ্চা নিলাম, আর না মন চাইলে ওষুধ খেয়ে বাচ্চা নষ্ট করে ফেললাম। আচ্ছা, এই ওষুধটা আমি কোথায় পাবো? এই তুই আরেকটা বার চিন্তা করে দেখ না, মানে সন্তান হয়ে নিজের মায়ের পেটের বাচ্চা নষ্ট করবি? কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে তোর আরেকটা বার ভেবে দেখা উচিত। আমার ভালো হয়ে গেছে, তোরা এই ওষুধটা ব্যবস্থা করে দে। ঠিক আছে, আমি তোকে ব্যবস্থা করে দিচ্ছি, এত চিন্তা করে কিছু।